নমস্কার। ভয়ঙ্কর প্লেগে উজাড় হয়ে যাচ্ছে গ্রামের পর গ্রাম, শহরের পর শহর। এই সময় হ্যামলিন শহরে আসে এক বাঁশিওয়ালা। সে বলে, আমি জানি এর থেকে মুক্তির উপায়, আমি তোমাদের দেব মুক্তি। যে কোনো মূল্যে এই প্লেগ থেকে মুক্তি চাই। সেই জন্য হ্যামলিন শহরবাসী মোটা অঙ্কের অর্থের চুক্তি করে তার সাথে। বাঁশিওয়ালা বাঁশি বাজাতে থাকে, তার পেছনে জড়ো হয় যত রাজ্যের ইঁদুর। ক্রমশ বাঁশিওয়ালা হাঁটতে হাঁটতে এগিয়ে যায় নদী তীরে। তার পেছন পেছন যায় ইঁদুরের দল। বাঁশিওয়ালা নদীর জলে নেমে যায় এবং ঝাঁপ দিয়ে পড়ে যত ইঁদুর সেই নদীর জলে। তারা সবাই স্রোতে ভেসে যায়। শেষ ইঁদুরটি ঝাঁপ দিয়ে পড়া অবধি বাঁশিওয়ালা নদীর জলে নেমে সেই বাঁশি বাজাতে থাকে। এইভাবে মুক্ত হয় হ্যামলিন ইঁদুরের থেকে, মুক্ত হয় প্লেগ থেকে। কিন্তু তখন শহরবাসী বেঁকে বসে। তারা বলে, আমরা তোমাকে কোনো অর্থ দেব না। সেই সময় হ্যামলিনের সেই বাঁশিওয়ালা খুব রাগ করে। সে বলে, ঠিক আছে, দিতে হবে না, আমি এর বদলে তোমাদের শিক্ষা দেব। এবার সে আবার বাঁশি বাজাতে আরম্ভ করে। অবাক হয়ে হ্যামলিনবাসী দেখে যে তার পেছনে জড়ো হচ্ছে এবার ইঁদুর নয়, যত রাজ্যের বাচ্চারা। প্রত্যেক ঘর থেকে শিশুরা কোন মায়াবলে এসে তার পেছন পেছন হাঁটতে থাকছে। বাঁশিওয়ালা হাঁটতে থাকে, তার পেছন পেছন হাঁটতে হাঁটতে নিরুদ্দেশ হয়ে যায় হ্যামলিনের যত শিশু। শত হাহাকার করেও হ্যামলিনবাসী আর তাদের ফেরত পায় না। এ তো গেল জার্মান রূপকথা। এই রূপকথা আমাদের শিক্ষা দেয় লোভ কত বড় পাপ। শিক্ষা দেয় যে যে কোনো চুক্তি করলে সেই কথা রাখতে হয়। তবে আমাদের দেশ ভারতবর্ষ সত্যিই বড় বিচিত্র এক দেশ। সারা পৃথিবীতে প্রাণীকুলের আত্মহত্যা খুব কম দেখা যায়। দেখা যায় দু একটি ক্ষেত্রে, যেমন তিমি বা ডলফিন তার সঙ্গী বা সঙ্গিনী মারা গেলে সেই শোকে শোকাতুর হয়ে অনেক সময় আহার ত্যাগ করে। এমনকি সে আহার ত্যাগ করে আত্মহত্যা অবধি করে। তবে এগুলি খুবই বিরল ঘটনা। হ্যামলিনের বাঁশিওয়ালার পেছনে সেই ইঁদুররা আত্মহত্যা করেছিল ঠিকই, আর আত্মহত্যা করে কে? আমাদের এই দেশ ভারতবর্ষের আসামে জাটিঙ্গায় পাখিরা। সেও বড় অদ্ভুত এক ঘটনা। সারা পৃথিবীতে এরম ঘটনা খুব কম দেখা যায়। আমি জাটিঙ্গায় গিয়েছি, কারণ জাটিঙ্গার যে চা বাগান, যেখানে এই ঘটনা ঘটে, সেই চা বাগানটি আমার অতি প্রিয় এক বন্ধুর। তার নাম ঈশান চট্টোপাধ্যায়, আমার কলেজের বন্ধু। সে আমায় নিয়ে গিয়েছিল তার এই চা বাগানে। সেখানে গিয়ে এত আদর যত্ন খাতির পেয়েছি, তবে তা সব গৌণ হয়ে গেছে সেখানকার অভিজ্ঞতায়। কী সেই অভিজ্ঞতা? জাটিঙ্গার চা বাগানে আমি গিয়েছিলাম শিলচরের কাছে ওড়নাবন্ধ বলে আরেকটি চা বাগানের বাংলোর থেকে। সেটিও তাদেরই চা বাগান। জাটিঙ্গায় গিয়ে দেখি সেখানে বড় ওয়াচ টাওয়ার করা আছে। চা বাগানে ওয়াচ টাওয়ার কিসের? ঈশান বলে, শোন তাহলে। সারা পৃথিবীতে বলছিলাম না আত্মহত্যা করার কথা পাখিদের মধ্যে বা পশুদের মধ্যে প্রায় শোনাই যায় না, জাটিঙ্গা ব্যতিক্রম। এখানে পাখিরা বছরের এক বিশেষ সময়ে আত্মহত্যা করে। কিভাবে জানিস? বিশেষ সেই সময় যখন কুয়াশা হয়, তখন সন্ধ্যের দিকে চারপাশে গ্রামবাসীরা বড় বড় মাটির সরাতে আগুন জ্বালিয়ে বসে ঠান্ডা থেকে ওম পোয়াতে। সেই সময় পাখিরা উঠতে থাকে আকাশে, কি অজ্ঞাত কারণে কেউ জানে না। খানিকক্ষণ উড়ে তারা এসে ঝুপ করে ঝাঁপ দিয়ে পড়ে সেই আগুনের মধ্যে, এবং তারা সেইভাবে মৃত্যুবরণ করে। আমরা পোকাদের আগুনের ঝাঁপ দিয়ে মৃত্যুবরণের কথা শুনেছি, কিন্তু প্রাণীকুলে পাখি পশু এদের কারুর কথা প্রায় শোনা যায় না। অনেক বৈজ্ঞানিক এই অদ্ভুত ঘটনাটি নিয়ে অনেক গবেষণা করেছেন। তাদের অনেকের মত যে এই সময় নাকি ভৌগোলিক কারণে এই জায়গাটিতে এমন এক চৌম্বকীয় ক্ষেত্র তৈরি হয়, যার জন্য উড়ন্ত পাখিরা দিকভ্রষ্ট হয়। তারা আগুনকে ভাবে সূর্য, সেই জন্য তারা ওপর দিকে ওড়বার বদলে নিচের দিকে নেমে ঝাঁপ দেয় সেই আগুনের দিকে, যদিও তারা ভাবে তারা সূর্যের দিকে উঠছে, অর্থাৎ উপর দিকে উঠছে। এ তো বৈজ্ঞানিক মত, কিন্তু এই বৈজ্ঞানিক মতবাদ সে রহস্যময়তাকে ঢাকা দিতে পারে না। জাটিঙ্গা রয়ে যায় তার রহস্যময়তা নিয়ে। আমি যে বাগান থেকে জাটিঙ্গায় গিয়েছিলাম, সেই বাগানটির নাম ছিল ওড়নাবন্ধ। ওড়না আসলে জাটিঙ্গার মুখে যেন পড়ে থাকে আজীবন, রহস্যময়তার। কেন এই গল্প আজকে আপনাদের কাছে করলাম? কারণ
বাবুর্চিখানার সিরিজ চলছে যে। আমি যখন ওখানে গিয়েছিলাম সেই ওড়নাবন্দার জাটিঙ্গায়, সেখানে তাদের বাংলোয় বাবুর্চি ছিল। সেই বাবুর্চির নাম ইসমাইল। আমার আজও স্পষ্ট মনে আছে তার চেহারা। সন্ধেবেলা সেখানে আলো চলে যেত, তারপর মোমবাতি জ্বালানো হতো অনেক, এবং সেই ইসমাইল যে কত রকমের সুস্বাদু খাবার আনতো তার আর ইয়ত্তা নেই। সেও ভুলব না কোনোদিনও। তবে একটি মজা আছে এখানে। ইসমাইল প্রথম আমাকে খাইয়েছিল চিলি চিকেন, তার সাথে পরোটা। এরকম অদ্ভুত খাবার আমি কখনো জীবনে খাইনি আগে। এবং সেই চিলি চিকেন যদিও চিলি চিকেন নাম, কিন্তু তার সাথে আমার চেনা পরিচিত কোনো চিলি চিকেনের কোনো মিলই নেই। এছাড়াও ইসমাইল অন্যান্য নানান রকম খাবার খাওয়াতো যা তার নিজস্ব স্বরচিত, এবং সেই স্বরচিত প্রত্যেকটি খাবার তার নিজস্ব নামকরণে, যার সাথে মূল খাবারটির কোনো মিল নেই। অদ্ভুত মজার এক অভিজ্ঞতা। সেই ইসমাইলের কাছেই প্রথম যে চিলি চিকেন খেয়েছিলাম, তারই অনুপ্রেরণায় আমাদের আজকের রান্নাটি যে। আজকে রাঁধব ঝাল মাংস, বাবুর্চিখানার রান্না। চলুন শিখি। ঝাল মাংস রান্নার জন্য আগেই বলেছি মাত্র ৬-৭টি উপকরণ লাগে। এই মাংস রান্নার প্রণালীও কিন্তু ততখানি সহজ। এর জন্য প্রথম প্রেসার কুকারে খানিকটা জল দিন, মাংস দিন, আদা এবং নুন। ভালো করে মাংস সেদ্ধ করে নিন। আমি এখানে ৬-৭টি শীষ দেব, তবে আপনি মাংসের গুণমানের ওপর নির্ভর করে বেশ সুসিদ্ধ হওয়া অবধি মাংসে শীষ দিয়ে দিন। ৫০০ গ্রাম মাংসের জন্য দিয়ে দিন ১ টেবিল চামচের একটু বেশি আদা, স্বাদ অনুযায়ী নুন ও জল। সেদ্ধ মাংস স্টক সহ আলাদা রেখে এবার একটি কড়াই বসান আছে। এবার সেই কড়াইয়ে ঢেলে দিন খানিকটা সাদা তেল এবং ১.৫ টেবিল চামচ ঘি। তেল ও ঘি গরম হয়েছে, এবার এতে ঢেলে দিন ৫টি বড় পেঁয়াজ ঝিরিকুচি করে কাটা। পেঁয়াজে লালচে রং ধরা অবধি কষাতে থাকুন। এই সময় পেঁয়াজে যোগ করে দিন অল্প একটু চিনি। বাবুর্চিখানার ঝাল মাংস রান্নার জন্য কিন্তু কোনো মশলা প্রায় ব্যবহৃত হয় না, অর্থাৎ হলুদ, লঙ্কা, ধনে, জিরে, এমনকি গরম মশলা অবধি নয়। এই রান্নায় ঝাল আসে একমাত্র কাঁচা লঙ্কা থেকে। সেই কাঁচা লঙ্কা আপনি নিজের স্বাদ অনুযায়ী ব্যবহার করবেন। পেঁয়াজে লাল রং ধরেছে, এবার যাব রান্নার পরবর্তী ধাপে। যোগ করব বেশ এক মুঠো কিশমিশ, এবং তারপর যোগ করে দেব ঝোল শুদ্ধ অর্থাৎ স্টক শুদ্ধ সেই মাংস। মাংস এবং ঝোল যোগ করবার পর রান্নাটি আঁচে বসিয়ে সেই ঝোল অথবা স্টক শুকাতে দিন। এতে সময় লাগবে মিনিট ৭-১০। ততক্ষণ আপনাদের বলি কেমন লাগলো আজকের রান্নাটি।
এই বাবুর্চিখানার ঝাল মাংস আমাদের কমেন্টে লিখে পাঠান। যদি ভালো লাগে শেয়ার করবেন প্রিয়জনদের সাথে এবং সাবস্ক্রাইব করে সঙ্গে থাকতে কিন্তু ভুলবেন না। আমরা কিন্তু সত্যি আশা করে থাকব। যদি মনে করেন আমাদের চ্যানেলের সব রান্নার নোটিফিকেশন প্রথম পৌঁছবে আপনার কাছে, তাহলে অবশ্যই বেল আইকনটি টিপে দেবেন। আর হ্যাঁ, যদি আমাদের যোগাযোগ করতে চান তাহলে আমাদের কলকাতার নম্বর রাখা রইল 6291834357। এই নম্বরে আমাদের আপনারা রান্না পাঠান, পরিবারের গল্প পাঠান, তা আমরা আমাদের অগণিত দর্শকের সাথে ভাগ করে নেব। তারাও আনন্দ পাবেন, আপনারাও আনন্দ পাবেন, তবে সবচেয়ে বেশি আনন্দ পাবো কিন্তু আমরা। 5 মিনিটের মাথায় এই রান্নাটিতে যোগ করুন নিজ স্বাদ অনুযায়ী কাঁচা লঙ্কা। যেহেতু ঝাল মাংস, আমি দেব প্রায় 10-12 খানি। মিনিট 10-এর মাথায় দেখবেন রান্নাটিতে ঝোল শুকিয়ে সুন্দর সোনালি রং এসছে এবং তেল ভেসে উঠেছে। এবার এই রান্না শেষ করার পালা। রান্নাটিতে যোগ করুন আরও খুব অল্প নুন, কারণ আপনি আগে মাংস সিদ্ধ করার সময় নুন দিয়েছিলেন, এবং খুব অল্প ঘি। বাবুর্চিখানার ঝাল মাংস প্রস্তুত। এই রান্না কিন্তু সবচেয়ে ভালো লাগবে টোস্ট দিয়ে অথবা রুটি, পরোটা বা পোলাও দিয়ে। যদি এই রান্না আমাদের কাছে এসে খেতে চান অথবা আমাদের চ্যানেলের অজস্র রান্নার মধ্যে অন্য যে কোনোগুলি, তাহলে 4 থেকে 6 জন আপনারা আসুন ন্যূনতম আমাদের লাউঞ্জে। আমাদের লাউঞ্জ বুক করার নম্বর 6291834357। বুক করুন একদিন আগে এবং পরের দিন আসুন। আমাদের আতিথ্যতা গ্রহণ করলে আমরা খুব আনন্দ পাব। আজকের পর্ব এখানেই শেষ করলাম। আপনারা সবাই ভালো থাকবেন। আবার দেখা হবে আগামী পর্বে। ধন্যবাদ।